Okay, so in this video we are going to solve question number 16 from chapter 6. এখন এখানে কি বলেছে আমরা ফার্স্টে দেখি। লোডেড পেন্ডুলাম ওয়েট দেওয়া আছে আমাদের অ্যান্ড থেটা দেওয়া আছে, অফ দ্য ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন দেওয়া, কাইনেটিক ফ্রিকশন, মিউ এর ভ্যালু দেওয়া। আচ্ছা, কোশ্চেন কী বলছে, হোয়াট ইজ দ্য লিস্ট ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এফ প্যারালেল টু দ্য প্লেন দ্যাট উইল প্রিভেন্ট দ্য স্লেট ফ্রম স্লিপিং ডাউন দ্য প্লেন। আচ্ছা, স্লিপিং ডাউন দ্য প্লেন মানে নিচে যাওয়ার থেকে জিনিসটাকে আটকাবে, মানে সে নিচে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তার মানে একটা এফ ফোর্স অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্রিকশন। যেহেতু সবচেয়ে লিস্ট ভ্যালিউ চেয়েছে, তার মানে অবশ্যই এই দুটা কম্বাইন করে একটা সবচেয়ে লিস্ট একটা অ্যান্সার দেওয়া লাগবে আমাদের। তো তাহলে ফ্রিকশনটা কাজ করতেছে এখানে, অ্যান্ড এদিকে কাজ করবে হইতেছে আমাদের mg সাইন 20 ছিল না ভ্যালু, ওকে লিখে রাখি। আর এটা হচ্ছে mg cos 20। আচ্ছা, mgর ভ্যালুটা আই গেস পুরাটাই 80 নিউটন দেওয়া, তো আমরা জাস্ট রিপ্লেস করে এটা 80 লিখে দিই, 80। ওকে, এখানে কাজ করতেছে আমাদের নর্মাল ফোর্স। তাহলে আমাদের ফার্স্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে আপ ভার্টিক্যালের থেকে আসে হচ্ছে Fn equals to 80 cos 20 তারপর F প্লাস F আর মাইনাস 80 সাইন হবে, সাইন 20 ইজ ইকুয়ালস টু, আচ্ছা যেহেতু নাই তাহলে 0, তার মানে আমরা চাইলে এটা ইকুয়ালস টু 0 লিখতে পারি, অথবা জাস্ট ডিরেক্টলি এটাকে ইকুয়ালস টু দিয়ে প্লাস এইদিকে। ওকে, আরেকটা কনসেপ্টের থেকে ফর্মুলা আসে, সেটা হচ্ছে ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মিউ আর বা নর্মাল ফোর্স। তো এখান থেকে আমরা যেহেতু অবজেক্ট মুভ করতেছে না, আমরা কি ইউজ করব, স্ট্যাটিক ফ্রিকশন ইউজ করব। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 0.25, তো এটা হচ্ছে 0.25, আর এটার ভ্যালুটা আমরা একটু আগে ক্যালকুলেটার বের করি, 80 ইন্টু cos 20, 80 ইন্টু cos 20 করলে আসে হচ্ছে 75.2, তো এটা হচ্ছে ইন্টু 75.2 which gives us 18.8। ফ্রিকশন এসে পড়লো, এখন ফ্রিকশন দিয়ে আমরা এখান থেকে সবচেয়ে লিস্ট ভ্যালুটা বের করতে পারতেছি। তাহলে F ইকুয়ালস টু আমাদের 80 সাইন 20 আসে হচ্ছে 27.36 মাইনাস 18.8, মাইনাস 18.8 করলে F ইকুয়ালস টু 8.56 নিউটন। ওকে, একটা ভ্যালু চলে আসলো, এটা হচ্ছে জাস্ট ফর এ পার্টের জন্য মিনিমাম ফোর্স লাগবে। সেকেন্ডটাতে চেয়েছে হোয়াট ইজ দ্য মিনিমাম ম্যাগনিটিউড এফ দ্যাট উইল স্টার্ট দ্য স্লেট মুভিং আপ দ্য প্লেন। আচ্ছা, এটা একটু আমরা চিন্তা করে দেখি, আমরা এইটা মুছে দিই যেহেতু ফ্রিকশনটা এখন অন্য জায়গায় থাকবে, অ্যান্ড সে উপরে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তার মানে ফ্রিকশনটা এখন কাজ করতেছে এইদিকে। এফ আর বা ফ্রিকশন নতুন করে, না, ফ্রিকশনটা আগের মতনই হবে, এখানে জাস্ট কোন জায়গায় এটাই চেঞ্জ হবে, ফর্মুলায় এখানে তোমার ফ্রিকশনটা নেগেটিভ, তো ফ্রিকশনটা ওই দিকে অ্যাড হয়ে যাচ্ছে। এখানে এসে পড়লে আমাদের ফ্রিকশনের ভ্যালু ছিল 18.8, তো জাস্ট অ্যাড হইলে আমরা এটা এ পার্টের জন্য ছিল, বি পার্টের জন্য এফ ইকুয়ালস টু প্লাস হবে, তাহলে 27.36 প্লাস 18.8, 18.8 gives us 46.2 নিউটন।
এটা হচ্ছে দ্য মিনিমাম, হ্যাঁ ওকে। তারপর সিতে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ ইফ রিকোয়ার্ড টু মুভ দ্য স্লেট আপ দ্য প্লেন অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি। আচ্ছা, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অবজেক্ট মুভ করতেছে, যেহেতু অবজেক্ট মুভ করতেছে তখন আমরা কাইনেটিক ফ্রিকশনের মিউ এর ভ্যালুটা ইউজ করবো, তাহলে নতুন করে আমাদের ফ্রিকশন বের করা লাগবে। তাহলে আমাদের এফ আর উইল বি ইকুয়ালস টু 0.15 ইন্টু আমাদের নর্মাল ছিল হচ্ছে 75.2, তাহলে 0.15 ইন্টু 75.2, এটা করলে আসে হচ্ছে 11.28। এফআর এর ভ্যালুটা ডান। এফআর এর ভ্যালু তাহলে আমরা আবার ইকুয়েশনে পুট করব। এখন যেহেতু মুভ করতেছে উইথ 0, তো আমাদের এখানে এফ ইজ ইকুয়ালস টু 27.36। আচ্ছা, এটা উপরে যাচ্ছে না, মুভিং দ্য স্লেট আপ, হ্যাঁ স্লেট আপ বলেছে, তার মানে উপরে গেলে তোমার ওটা প্লাসে ছিল ফ্রিকশনটা, তো এটা হচ্ছে আমাদের 11.28 অ্যাড হবে। এখন 11.28 প্লাস 27.36 যদি করি, আমাদের অ্যান্সার আসে হচ্ছে 38.64। তো এটা হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, আমরা অ্যান্সারটা একটু শর্টে চেক করে ফেলি, তাহলে আর সমস্যা হবে না, চেক করা লাগবে না। সলিউশন কোশ্চেন নাম্বার 16, হ্যাঁ 39 দিয়েছে, 46 দিয়েছে, 8.6 দিয়েছে। আমরা দেখি আমাদের কি আসছে। 8.6, 46, ওকে, আর 39, 8.6, 46, হ্যাঁ ঠিক আছে, আর জাস্ট রাউন্ড আপ করে ওরা 39 দিয়েছে। ওকে, সো দ্যাটস ইট।